আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী। আজ তোমাদের 2.1 এর 14 নম্বর অঙ্ক করাবো। দেখো বোর্ডে লেখা আছে বার্ষিক 10% মুনাফায় 3,000 টাকা ও 8% মুনাফায় 2,000 টাকা বিনিয়োগ করলে, মানে পার্সেন্ট দুইটা, আসলও দুইটা, বিনিয়োগ করে মোট মূলধনের উপর, কিসের উপর? মোট মূলধন। মোট মূলধনের উপর গড়ে শতকরা কত টাকা মুনাফা পাওয়া যাবে? গড়ে শতকরা কত টাকা হারে? তার মানে কি আর এর মান বের করতে বলতেছে গড়ে, কিন্তু গড়ে মানে কি, তাহলে একটা একটা করে আগে বের করতে হবে। সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি? প্রথম ক্ষেত্রে লিখতে পারি, প্রথম ক্ষেত্রে দেখো এখানে বার্ষিক মানে কয় বছর? 1 বছর। ঠিক আছে। প্রথম ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে এখানে পাচ্ছি আমরা এন সমান কিন্তু 1 বছর। ঠিক আছে। আর সমান আমরা কি পাচ্ছি? 10%। ই সমান কি পাচ্ছি? 3,000 টাকা। 3,000 টাকা। তাহলে আমাদের নিশ্চয়ই মুনাফা চাচ্ছে। আমরা এটার ক্ষেত্রে আমরা কি জানি? তো সেক্ষেত্রে মান আমাদের ছিল 3,000, আর এর মান ছিল 10%, মানে নিচে 100 হবে, আর এন মানে 1। সেই ক্ষেত্রে দেখো এখানে আমাদের উত্তর আসতেছে 300 টাকা। কি হবে? এটা একটা কাটো, একটা এটা একটা 300 টাকা। এটা হলো আমাদের প্রথম অংশ। ঠিক দ্বিতীয় অংশটা একইভাবে করব। দ্বিতীয় ক্ষেত্রে কি হবে? দ্বিতীয় ক্ষেত্রে দেখো এন সমান কিন্তু ওই 1 বছর, আর মানে কত ওখানে? 8%। খেয়াল করো। আর পি সমান ওখানে কত ছিল? 2,000 টাকা। দেখো ওই যে 2,000 টাকা আর 8%। তো এখানেও আমরা আয় বের করব। আই সমান এইটা। তো এইটার ক্ষেত্রে আমরা এখানে করি, দেখো আই সমান দেখো এটা কিন্তু প্রথম অংশ, এটা কিন্তু দ্বিতীয় অংশ, তাই না? এখানে আমার আর এর মান ছিল 8/10, 100 গুণ এখানে এন সমান 1। দেখো এই পাশে কিন্তু আয় আছে শেষ পর্যন্ত। এখানে কাটাকাটি করলে আমার দুটো শূন্য কমে যাচ্ছে। বাকিগুলো গুণ করো, 8×2=16, আর এখানে একটা শূন্য, তাহলে এত টাকা। একটু খেয়াল করো, এটা আমাদের কি? এটা কিন্তু আয়, মুনাফা। হ্যাঁ, এইটাও পরেরটা কি? এই যে এখানে কি? এখানেও কিন্তু আয়। ঠিক আছে। তো এখানেও আয়, তার মানে কি? মুনাফা। এই একটা মুনাফা পাইছো, এই একটা মুনাফা পাইছো, দুইটা মুনাফা। এখানে বলছে মোট মূলধনের উপর গড়ে শতকরা কত টাকা হারে মুনাফা পাওয়া যায়, তাই বলছে, তাই না? তো আমরা দুইটা কি পেয়েছি? মুনাফা পেয়েছি। আর দুইটা আসলও কিন্তু দেওয়া আছে। খেয়াল করো, আমি এই পার্টটা রেখে দিচ্ছি, এই পার্টটা মুছে দিচ্ছি, দিয়ে আমরা আমরা কি করব? এই পাশে অঙ্ক করবো। ওকে, দেখো আমাদের এই যে গড়ে বলেছে, গড়ে, এই জন্য আমাদের একটু কাজ করতে হবে। কি? তাহলে মোট মূলধন, মোট মূলধন কত বলো তো? 3,000 যোগ 2,000, তাহলে কি হলো? 5,000। মোট মুনাফা, মোট মুনাফা কত? 300 আর 160। ঠিক আছে, 160 সমান 460 টাকা হয়ে গেল। তো এই যে আমরা মোট মুনাফা পেয়েছি, মোট মূলধন পেয়ে গেছি। আর আমরা জানি এখানে কি বছর মানে কত? 1। আর বার্ষিক ছাড়া আর এখানে কোনো জায়গায় বছর দেওয়া আছে? তো দেখো এখানে বার্ষিক ছাড়া কিন্তু কোনো জায়গায় বছর দেওয়া নেই, যে 3 বছর 4 বছর দেওয়া নাই, তার মানে 1 বছর। তাহলে আমরা দেখো আসল মানে কি? পি পেয়ে গেছি, এটা মুনাফা, আয় পেয়ে গেছি, এন 1 পেয়ে গেছি, তার মানে আমার আর এর মান বের করা কি এখন কোন ব্যাপার? আমরা আই সমান পি আর এন দিয়ে করে দেবো। তাহলে এগুলো কিন্তু আমাদের এখন আর লাগবে না, এগুলো লাগবে না, এগুলো মুছে। এখন আমাদের বের করতে বলতেছে কি? আর এর মানে দেখো পি এনটা এই পাশে দিয়ে দাও, আরটা এই পাশে রেখে দাও। আই সমান কত পাইছো? আই সমান এটা আর এটা যোগ করছিলে না?
এই যে এই যে আই সমান কত? 460। পি সমান কত? 5,000। এন কত? 1 বছর। আর এখানে 100 কেন? আর এর জন্য, যে পার্সেন্টেজ। তাই এখানে দেখো, অঙ্কটা করো। এখানে আমরা কাটাকাটি করলে কি আসতেছে? দুটো শূন্য কমাই দিই, জাস্ট দুটো শূন্য কমাই দিই। এবার একটা শূন্য শূন্য কেটে দাও মনে মনে। তাহলে এখানে নিচে থেকে 5, উপর থেকে কত? 46। আচ্ছা, এখানে করি। দেখো, এই তো এখানে কি আসছে? 46 তুমি যদি এই যে শূন্য শূন্য কেটে দিলে 46 থাকে, নিচে থাকে 5। ঠিক আছে, উপর নিচে একটা করে শূন্য মাইনাস করে দেওয়া যায়। আচ্ছা, তো 5 নং 45। ঠিক আছে, 5 নং কত? 45। হাতে 1 থাকে, 5 দুগুণী 10। এটা দেখো, এই এলো তোমার আর এর মান বের হয়ে গেল। যে বলছে গড়ে শতকরা কত টাকা হারে, গড়ে শতকরা 9.2% হারে। হ্যাঁ, 9.2% হারে কি করে? মুনাফা পায়। হুম, এটা